নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিকে তিনি মহান স্বাধীনতা সংগ্রামী, অন্যদিকে তিনি দূরদর্শী রাষ্ট্রনায়ক। একদিকে তিনি দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের প্রতীক, অন্যদিকে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের প্রতীক। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত। যে আজাদ হিন্দ ফৌজের হাত ধরে ভারতীয় সেনাবাহিনীর পথ চলা শুরু। আজ তার 129তম জন্মদিন। আজ তার এই জন্মদিনে দাঁড়িয়ে একটাই কথা বারবার মনে আসে, কতটুকু জানি আমরা আমাদের এই মহান রাষ্ট্রনায়ককে। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান বা দেশ গঠন করার ক্ষেত্রে তার যে ভূমিকা, সে বিষয়ে জানতে হলে তার কাজকে জানতে হবে। আর তার কাজ, তার আদর্শ, এগুলোকে জানার জন্য তার লেখা বইগুলো আমাদেরকে পড়তে হবে। তার জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, আদর্শ, এসব কিছু নিয়ে তিনি লিখেছেন অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বা ভারত পথিক। দেশের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, তার যে ভূমিকা, তার অভিজ্ঞতা, সেগুলো নিয়ে তিনি লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বা ভারতের জাতীয় সংগ্রাম, যেখানে তিনি স্বাধীনতা সংগ্রামে তার যোগদান, তার অভিজ্ঞতা, কংগ্রেসের ভূমিকা, কংগ্রেসের রাজনীতি, মহাত্মা গান্ধীর ভূমিকাগুলো বিশদে ব্যাখ্যা করেছেন। এই বইটির প্রথমার্ধে তিনি ভারতবর্ষের ঐতিহ্য ইতিহাসকে ভিত্তি করে তার দেশের একটি বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন বহুত্ববাদ কোনোদিনও আমাদের ভারতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। 1920 থেকে 1942 সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যে ভূমিকা, তার যে যোগদান, প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে এই বইটাতে লেখা। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটা শুধুমাত্র একটা বই নয়, এটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের একটা জীবন্ত দলিল। দেশ ও জাতির গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে তিনি যুব সমাজের জন্য লিখে গেছেন তরুণের স্বপ্ন বইটি। যে বইটায় তিনি লিখেছেন যে দেশের সাম্প্রদায়িকতা, দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এসব কিছুর জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর যার জন্য দেশের যুব সমাজকে শৃঙ্খলা পরায়ণ, ন্যায় পরায়ণ হতে হবে। দেশ ও জাতির গঠনে যুব সমাজের ভূমিকা তিনি বারবার উল্লেখ করেছেন এই বইটাতে। তরুণের স্বপ্ন, স্বাধীন ভারতবর্ষের রূপরেখা কেমন হবে বা আগামী ভারতবর্ষ কেমন হবে, সেটা নিয়ে তিনি লিখেছেন দ্য আইডিয়া অফ এ নেশন বইটি। দ্য আইডিয়া অফ এ নেশন এই বইটায় তিনি দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য, সাম্প্রদায়িকতা দূর করার জন্য, দেশের ঐক্য বজায় রাখার জন্য শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলেছেন শক্তিশালী সামরিক বাহিনীর কথা। বইটাতে তিনি বলেছেন নারী ক্ষমতায়ন, কেন্দ্রীয় শিল্পনীতি, কৃষক শ্রমিকের অধিকার, সম্পদের সমবন্টন সহ একাধিক বিষয় আলোচনা করেছেন। যে বিষয়গুলো বাস্তবায়িত করতে পারলে হয়তো আমরা প্রকৃত অর্থে এক আত্মনির্ভর ভারত বা এক সেই ভারতবর্ষকে দেখতাম যা সত্যি বিশ্বগুরু হতো। এই বইগুলো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের এক অমূল্য সম্পদ। আমরা ভারতীয়রা এই বইগুলোকে কতটা সম্মান দিয়েছি জানি না, কিন্তু বিদেশের একাধিক লাইব্রেরি, অক্সফোর্ড সহ বড় বড় লাইব্রেরিতে বইগুলো সযত্নে রাখা আছে। আজ 129তম জন্মদিনে দাঁড়িয়ে আজও আমরা ভাবি মানুষটা কোথায় আছে। আমাদের যুক্তিবাদী মন বারবার আমাদের বোঝায় হয়তো মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের আবেগ বাধা দেয়। কিছু রহস্যই থাক। আসুন না আমাদের এই মহানায়ক, এই মহাপুরুষকে আমরা আমাদের চেতনায় বাঁচিয়ে রাখি। আজ 129তম জন্মদিনে আমরা শপথ করি যে মহানায়কের লেখা এই বইগুলো আমরা পড়ব।